বুধ নিয়ে আলোচনা করছি। হরোস্কোপের মধ্যে যে আমাদের ন্যাচারাল জোডিয়াক সাইনে বিশেষ করে কিন্তু বুধ বিশেষ করে রাশিচক্রে মিথুন রাশি এবং কন্যা রাশির অধিপতি, এবং সে কিন্তু কন্যা রাশির ঘরে বুধ কিন্তু তুঙ্গ গৃহ প্রাপ্ত হয় এবং মীনের ঘরে কিন্তু বুধ নিচস্থ প্রাপ্ত হয়। তো এই বুধ কি করে? বুধ হচ্ছে মানুষের বুদ্ধিমত্তাকে কন্ট্রোল করে, বিশেষ করে মেধা শক্তি, প্রত্যুৎপন্ন মতিত্ব, কি করে তার বুদ্ধিটাকে কাজে লাগিয়ে একটা জায়গা থেকে অতিক্রম করা যায়। রাজনৈতিক ক্ষেত্রে চট করে যে একটা বিষয়, যে বিষয়টা তাৎক্ষণিক বুদ্ধি ডিসিশন নেওয়া, এটাও কিন্তু বুধের দ্বারা সম্ভব। এবং বুধ কিন্তু হরোস্কোপে অনেক বিষয়কে ইন্ডিকেট করে। যদি সায়েন্স এডুকেশন করে সেখানে রবি বুধের কানেকশান ভালো না থাকলে কিন্তু সায়েন্স এডুকেশন কিন্তু করা যায় না। এবং এই বুধের কিন্তু সবচেয়ে মিত্র গ্রহ কিন্তু রবিকে আমরা ধরি। রবি যখন বুধের সাথে একসাথে থাকে, বিশেষ করে মেষ রাশির ঘরে, মিথুন রাশির ঘরে এবং কন্যা রাশির ঘরে, তখন কিন্তু এই বুধের শুভ প্রভাব কিন্তু ধরা পড়ে। এবং এই বুধের শুভ প্রভাবে মানুষের জীবনে কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু সে বিশাল জায়গা অর্জন করতে পারবে যদি বুধের সুপ্রভাব থাকে। আবার যদি বুধ অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু জড়ত্ব বুদ্ধি, এবং দেখা যায় যে নার্ভের সমস্যা, একটা মানসিক অবসাদগ্রস্ততা, এগুলো কিন্তু বুধের অশুভ প্রভাবের জন্য মানুষের জীবনে আসে। তো বুধ কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রহ। বুধকে অনেক মানুষই ইগনোর করে, আমি দেখেছি যে বেশিরভাগ সময়ে শনি, মঙ্গল, রাহু, কেতু এইসব নিয়েই বেশি আলোচনা হয়। বুধকে নিয়ে বেশি আলোচনা হয় না। কিন্তু বুধ যদি জন্মকুষ্ঠিতে অশুভ থাকে, তার তো বুদ্ধি ঠিকমতো কাজ করলো না, সে জীবনে কি করে এগোবে? যদি মানুষের বুদ্ধি, সঠিক ডিসিশন নেওয়ার পাওয়ার যদি নিজের মধ্যে না থাকে, তবে কিন্তু সে জীবনে কিন্তু ভালো সাকসেস কিন্তু পেতে পারবে না। আমার যেটা আপনার কথা শুনে মনে হচ্ছে যে যখন কোনো স্টুডেন্ট থাকবে তখন তার বুধের ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। এই যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে আমি কিন্তু বুধকে বিশেষ গুরুত্ব দিই। এবং যারা ছোট ছোট শিশুরা যারা আমার কাছে আসে, যাদের মা বাবারা ভাবেন যে মাধ্যমিকের আগের থেকেই কোনো জ্যোতিষের কাছে যাব এবং তার পরামর্শ অনুযায়ী চলবো, যা আমার কাছে প্রচুর লোক সেরকম আসে। তো আমি প্রথমেই কিন্তু হরোস্কোপের মধ্যে বুধের অবস্থানটা দেখে নিই, বুধটা কীরকম অবস্থায় রয়েছে, বা সেই শিশুর মধ্যে জড়ত্ব বুদ্ধি নেই তো, রাহুযুক্ত নয় তো বুধ, অসৎ সঙ্গে পড়ে যাবে না তো। বুধ যদি রাহুযুক্ত হয় তবে কিন্তু অসৎ সঙ্গে পড়ে যায়। হঠাৎ করে দেখা যাচ্ছে ছোট বাচ্চা হয়তো দেখা যাচ্ছে যে পার্কে আড্ডা দিচ্ছে, পড়াশোনাটা করছে না, নেশা ভাঙ করছে। এই যে অনেক শিশু দেখা যায় যে স্কুল ছুট করে, স্কুল ফাঁকি দিয়ে একটা পার্কে বসে আড্ডা দিচ্ছে, বন্ধু বান্ধবের সাথে নেশা ভাঙ করছে, প্রায় আমরা পেপারে সমস্ত জায়গায় দেখি। এবং এই বুধ যদি রাহুযুক্ত থাকে, চৌর্যবৃত্তি প্রবণতা তৈরি হয়। দেখা যায় বাড়ি থেকে কিছু একটা জিনিস চুরি করে সে কিন্তু বন্ধুদের খাইয়ে দিচ্ছে, বা সেই পয়সাটা যে করে হোক সে নষ্ট করছে। এই ঘটনাটা কিন্তু বুধের প্রভাবে, অশুভ প্রভাবে হয়। এবং এই বুধ অশুভ, এটা বোঝার উপায় হচ্ছে এই আপনি যে এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, এই লক্ষণগুলো স্কিনের সমস্যা হবে। বুধ যদি অশুভ থাকে, স্কিনে নানা রকম সমস্যা হতে পারে। সেখানে চন্দ্রও কিছুটা দায়ী আছে, কিন্তু বুধ যদি খারাপ থাকে স্কিনের নানা রকম ডিজিজ আসতে পারে। মানসিক বিশেষ সমস্যা কিন্তু সম্মুখীন হয় এই বুধ। আবার বুধ যদি ভালো থাকে, দেখবেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নাচ করছে, আবৃত্তি করছে। ওদের কিন্তু আমরা বলি না যে পূর্বজন্মে হয়তো সে কিছু প্রারব্ধ নিয়ে এসেছে, কি করে সে একটা স্টেজে গিয়ে, ওই ছোট্ট বাচ্চা তাকে কি করে শিখিয়েছে, 2 বছর 5 বছর বয়স, তার সে কী করে করছে, বড়রা তো পারছে না। এই যে ব্যাপারটা, এগুলো বুধের থেকে আসে। বুধের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে একটা শিশুকে সেই শক্তিটা ভেতর থেকে আসা, এবং সে কিন্তু ছোট শিল্পী, ছোটবেলায় হয়তো সে একটা সিরিয়ালে চান্স পেয়ে গেল। আমরা তো দেখেই থাকি, প্রতি মুহূর্তে চ্যানেলে আমরা দেখি যে নাচ করছে কি সুন্দর। তো এই ঘটনাগুলো কিসের থেকে হয়? বুধের থেকে হয়। তার মধ্যে সেই আগ্রহটা তৈরি হয়, সে নিজেও জানে না সে কি করছে। সে যে অত ভালো একটা কাজ করে বসেছে, সে যে একটা মানে যেটা মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে, সে হয়তো ছোটোবেলায় পূরণ করতে পারলো এই বুধের সময়। আবার এই বুধের মহাদশা কিন্তু 17 বছরের মহাদশা। একটা বুধের মহাদশা যদি কোনো জাতক জাতিকার জীবনে আসে, যদি সুপ্রভাবে থাকে, তবে কিন্তু খুব ভালো সাকসেস কিন্তু আসে। তার মধ্যে নানা রকম জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতনা সমস্ত কিছু কিন্তু বিকশিত হয় এবং সে কিন্তু এগিয়ে চলতে পারে। আমরা আসবো আলোচনায় বুধ নিয়ে আরেকটু বিশদে, তবে তার আগে একজন বন্ধু আছেন।